স্মৃতি তো ভাই প্রত্যেক জায়গায় মনে পড়ে, প্রত্যেক জায়গায় মনে পড়েছে স্মৃতি। কেননা ভাত খাইতে, হাঁটতে যাইতে সবসময় আমার মানে ছেলেকে শুধু মনে হচ্ছে যে আমি মানে আমার কাছে আছে আর কি ছেলে, কিন্তু মনকে তো বুঝাইতে পারি না। মন তো আমার ভেঙে যাচ্ছে। বিশ্বাস করেন গতকাল থেকে কাঁদতে আজকে দিনভরও ওই আমার ওয়াইফকে যে সামাল দিতে আমার খবর হয়ে গেছে। আমি নিজেও কান্না করছি, আমার ওয়াইফও কান্না করতেছে। আমার চিং দাদা আছে, তখন আমি কিন্তু ওই চিদমরমে ছিলাম। তো বিহারে আমরা পঞ্চশীল নিয়েছি। পঞ্চশীল নেওয়ার পর আমি ছেলেকে ফোন দিয়েছি, বাবা তুমি চিন্তা করিও না, আমি তোমাকে 500 টাকা খরচের জন্য পাঠাচ্ছি আর কি। আমি সবসময় পাঠাই আর কি, সপ্তাহে 2বার 3বার 4বার এরকম পাঠাই আর কি। তো তাকে এইভাবে আগামটা বললো। প্রথমে আমাকে ছেলে ফোন দিছিল, বলে যে বাবা তুমি কি টাকা পাঠাইছো? তো আমাকে বলতে হচ্ছে যে বিকাশ নাকি নগদ। তা আমি তাকে বলে দিয়েছি তোমাকে নগদের মধ্যে 500 টাকা পাঠাইছি, তুমি এটা দিয়ে কোনো মতে সপ্তাহখানিক তুমি বাবা একটু কাভার করে ফেলো, বাবার কিন্তু টাকা পয়সা নাই, আমি খুব কষ্টে আছি। পরের দিন সকালে দেখলাম যে প্রায় 1টা কি 4টার দিকে স্কুল থেকে খবর দেয় না আমাকে, আমার ওয়াইফ ফোন দিছিল, বলে যে এই একটু ফোন করে দেখো তো এই যে মাইলস্টোন এখানে আগুন ধরছে। আমি ফোন করে দেখলাম, হোস্টেলের সুপার, তারপরে সহকারী সুপার, কেউ কিন্তু ফোন ধরে না। তো তাৎক্ষণিকভাবে আমার হেড স্যারও ছিল, ওনার সাথে আমি বাদ খাচ্ছি, তখন আননোন নাম্বার একটা আসছে। হঠাৎ বলে আমাকে, দাদা আপনি কোথায়, আপনি কে? বলে ওই আমি মাইলস্টোন থেকে বলছি, আপনার ছেলে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে খুব গুরুতর অবস্থায় ভর্তিরত আছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি বললাম ভাই আমার তো সম্ভব না, আমি তো বান্দরবানে আছি। তো উনি বলছে আমাকে যে আপনার কোনো আত্মীয় স্বজন ঢাকাতে কোনো অবস্থানরত আছে কিনা, একটু পাঠাতে পারলে কিন্তু সবচাইতে উপকৃত হবে আর কি। আমি 2-3 জনকে ফোন দিলাম। 2-3 জনকে ফোন দেওয়ার পর ওনারা মোটামুটি আমার ছেলেকে খুঁজে বের করছে। খুঁজে বের করার পর আবার বলতে হয় যে আমার ওই ওয়াইফের দাদা উনি স্বয়ং ওইখানে ওই আইসিইউতে তাকে ওখানে নিয়ে গিয়ে ভর্তি করে মোটামুটি পর্যবেক্ষণে ছিল। এতটুকু আর কি। আমার একটা সরকারের কাছে আমার একটাই দাবি থাকবে যে ঢাকা শহর একটা জনবহুল একটা শহর, ওইখানে যে বিল্ডিংয়ের যে অবকাঠামো দিনের পর দিন কিন্তু বেড়ে যাচ্ছে। আমি সরকারের প্রতি একটা আবদার থাকবে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানগুলো ঢাকা শহরের উপরে মনে হয় প্রশিক্ষণ না দেওয়াটাই ভালো হবে, এবং সেই দৃষ্টি যাতে সরকার নজরে আসে সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। ওইটা ছাড়া আর আমার বলার কোনো ভাষা পাচ্ছি না।